হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এসেছি আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা তোমাদের নিয়ে যাব মেলবোর্ন শহরের আইকনিক রয়্যাল বটানিক গার্ডেন আর শাইন অফ রিমেম্বারেন্সে, যা বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণকারী অস্ট্রেলিয়ান সৈনিকদের শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছিল। ফ্লিন্ডার্স স্ট্রিট স্টেশন থেকে ইয়ারা রিভারের পার বরাবর 10-15 মিনিট পায়ে হেঁটে সহজেই পৌঁছানো যাবে এই রয়্যাল বটানিক গার্ডেনে। মেলবোর্ন শহরকে যে গার্ডেন সিটি বলা হয় তা তোমাদেরকে আগেই বলেছি ফিটজরয় গার্ডেন নিয়ে আমাদের একদম প্রথম ভিডিওতে। আসলে মেলবোর্নের সিটি প্ল্যানাররা একদম প্রথম থেকেই সবুজ সংরক্ষণের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে এসেছে, তাই এই শহরের সর্বত্রই ছোট বড় অসংখ্য গার্ডেনের সাথে সাথে রাস্তাঘাটের দুধার দিয়েও বড় বড় গাছের সারি দেখতে পাওয়া যায়। এই সব কিছু মিলিয়েই মেলবোর্ন শহরের পরিবেশ অনেক বেশি প্রাকৃতিক এবং শান্তিপূর্ণ হয়ে উঠেছে। এই হচ্ছে রয়্যাল বটানিক গার্ডেনের মেন এন্ট্রি পয়েন্ট এবং ভিজিটার সেন্টার। এটা ছাড়াও এই গার্ডেনের চারিদিকে অনেকগুলো এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট রয়েছে। সাধারণত এই গার্ডেনের কোনো এন্ট্রি ফি নেই, তাই যে কেউ ভিজিটিং আওয়ার্সের মধ্যে এখানে ঢুকে ঘোরাফেরা করতে পারে। তবে মাঝে মধ্যে এখানে বিভিন্ন স্পেশাল ইভেন্টস হয়, তখন কিন্তু টিকিট কেটেই এখানে ঢুকতে হয়। জানো তো, 94 একর জমি নিয়ে বিস্তৃত এই গার্ডেনে প্রায় 8,500 আলাদা আলাদা প্রজাতির 50,000 গাছ রয়েছে। এইবারে আমরা চলেছি এই গার্ডেনের উত্তর পশ্চিম দিকে টেম্পল অব দ্য উইন্ডস দেখতে। খুব সুন্দর এই স্থানটি তৈরি করা হয়েছে একটি প্রাচীন গ্রিক বা রোমান মন্দিরের আদলে। একটু উঁচুতে অবস্থিত বলে এখান থেকে আশেপাশের প্রকৃতি ও ইয়ারা রিভারের খুব সুন্দর একটি ভিউ পাওয়া যায়। আরেকটা খুব ইন্টারেস্টিং ব্যাপার এখান থেকে আমাদের চোখে পড়লো, ওই দূরে স্টেডিয়ামের মতো যেটা দেখতে পাচ্ছ, চারিদিকে অনেক ফ্লাড লাইটসও রয়েছে, ওটাই কিন্তু বিখ্যাত এমসিজি বা মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। খুব রিসেন্টলি ওখানে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার খেলা দেখতে ভিড় করেছিল বহু দর্শক। এতক্ষণে তোমরা হয়তো লক্ষ্য করেছো যে আজকে রোদের তেজ প্রচণ্ড, আর টেম্পারেচারও এই সময় প্রায় 35-36 ডিগ্রি ছাড়িয়ে গেছিল। তাই আমরা উইন টেম্পেলের নিরিবিলি পরিবেশে বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার অন্যদিকে হাঁটা লাগালাম। কাছেই আমরা দেখতে পেলাম এই প্ল্যান্ট ক্রাফট কটেজ। এটিও একটি ঐতিহাসিক বিল্ডিং, তবে বর্তমানে এখানে উদ্ভিদ সংরক্ষণ এবং তাদের শৈল্পিক ব্যবহার নিয়ে নানা রকম প্রশিক্ষণ দেওয়া হয়। অস্ট্রেলিয়া ও অন্যান্য বিভিন্ন দেশের গাছগাছালির এত ভ্যারাইটির জন্য 1846 সালে তৈরি হওয়া এই গার্ডেনটি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ গার্ডেন হিসেবে পরিচিতি লাভ করেছে। এখানে পর্যটকদের সুবিধার জন্য নানা রকমের বটানিক্যাল ট্যুর এবং ওয়ার্কশপও পরিচালিত হয়। এই গার্ডেনের কেন্দ্রে রয়েছে অর্নামেন্টাল লেক, যার পাড়ে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয়। এইদিকে দ্য টেরেস বলে একটি বড় রেস্টুরেন্টও রয়েছে, কিন্তু সেখানে অনেক ভিড় ছিল বলে আমরা ঠিক করলাম যে সামান্য কিছু ফ্রেঞ্চ ফ্রাইজ আর কোল্ড কফি নিয়ে একটু নিরিবিলি গাছের ছায়া দেখে বসি। আর এই সাউদার্ন লন থেকে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে কিন্তু আমাদের বেশ ভালো লাগছিল। মেলবোর্নের বাসিন্দারা উইকেন্ড বা যে কোনো ছুটির দিনেই তাদের বন্ধুবান্ধব ও ফ্যামিলিদের সঙ্গে নিয়ে এইরকমই কোনো পার্কে চলে আসে, সঙ্গে নিয়ে আসে খাবার দাবারও। তারপরে এরকমই কোনো গাছের ছায়ায় বসে হালকা পিকনিকের মেজাজে গল্প আড্ডা করে কোয়ালিটি টাইম স্পেন্ড করে। অনেকে অবশ্য একাও চলে আসে হাতে কোনো গল্পের বই নিয়ে। সত্যি লেকের এই দিকটা কিন্তু আমাদের বেশ মনোরম লাগছিল, আর তার কারণ সামনেই ফুটে রয়েছে নানা রঙের লোটাস ও বিভিন্ন রকমের জলজ ফুল। আসলে এই অর্নামেন্টাল লেকটাকে এরকমভাবেই ডিজাইন করা হয়েছে যাতে তা খুব সহজেই পারিপার্শ্বিকের সঙ্গে মিশে গিয়ে তাদের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। যদিও এই গার্ডেনটি অনেক বড় এরিয়া নিয়ে রয়েছে, কিন্তু ছোট ছোট বিভিন্ন সেকশনে ভাগ করা রয়েছে বলে একঘেয়েমি একেবারেই লাগবে না। এরই মধ্যে অস্ট্রেলিয়ান গার্ডেন, লং আইল্যান্ড আর ফার্ন ভ্যালি দেখার পরে আমরা চললাম ক্যাকটাস গার্ডেন দেখতে, যেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্তের ক্যাকটাস ও শুষ্ক মরুভূমি অঞ্চলের গাছগাছালির এক বিপুল সম্ভার রয়েছে। গার্ডেনটিও এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এর পরিবেশ গরম ও শুষ্ক থাকে। সাধারণত ক্যাকটাস আমাদের খুব একটা কাজে লাগে না, তবে মেক্সিকোতে আগাবা ক্যাকটাস থেকে টাকিলার মতো স্ট্রং অ্যালকোহলিক ড্রিঙ্ক তৈরি করা হয়। এছাড়াও এখানে স্নেক প্ল্যান্টের মতো অনেক সাকুলেন্ট প্ল্যান্টও রয়েছে, যাদেরকে বাড়ির ইনডোরে এনে লাগালে অক্সিজেন সার্কুলেশন বৃদ্ধি পায়। এইরকম অনেক ইন্টারেস্টিং গাছপালা এখানে দেখার পরে আমরা বটানিক গার্ডেন থেকে বেরিয়ে পাশেই শাইন অফ রিমেম্বারেন্সের দিকে হাঁটা লাগালাম। প্রথম বিশ্বযুদ্ধের পরে অস্ট্রেলিয়ানরা তাদের হারানো সৈন্যদের স্মরণে এই স্মৃতিসৌধটি তৈরি করার সিদ্ধান্ত নেয়। বাইরে থেকে দেখেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে ডিজাইনে গ্রিক স্থাপত্যের যথেষ্ট প্রভাব রয়েছে, আর এই চিরস্থায়ী অগ্নিশিখা সারা বছর সব সময় জ্বালিয়ে রাখা হয়। এবারে আমরা বাইরের দিক থেকে
এগিয়ে চলেছি প্রধান মঞ্চের দিকে। এর এই বিশাল গম্বুজের মতো আকৃতি আসলে আকাশ এবং পৃথিবীর সংযোগ প্রতিফলিত করছে। আর সম্পূর্ণ মার্বেল পাথরে তৈরি এই শ্রাইনটি কেবলমাত্র একটি মেমোরিয়াল বিল্ডিং নয়, বরং জাতীয় স্তরে অস্ট্রেলিয়ার সংগ্রাম, ত্যাগ ও দেশপ্রেমের মূল প্রতীক। এই বেদির চারপাশে একটা চক্কর লাগিয়েই আমরা আবার নিচে নেমে এলাম গ্রাউন্ড ফ্লোরে মিউজিয়াম দেখার জন্য, যেখানে অস্ট্রেলিয়ার সামরিক ইতিহাসের উপর বিভিন্ন রকমের সংগ্রহ ডিসপ্লে করা হয়েছে। এখানে ঢুকে প্রথমেই চোখে পড়ল সারি সারি মেডেল অফ অনার, যা অস্ট্রেলিয়ান সৈনিকদের বীরত্বের প্রতীক হিসাবে আজও উজ্জ্বল হয়ে রয়েছে। তারপর মিউজিয়ামের অন্যান্য সব দ্রষ্টব্যগুলি দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। কিছু দূর এগোতেই আমরা দেখতে পেলাম এই ছবিটি, দ্য টু মিউলস। এর পেছনে কিন্তু একটা খুব ইন্টারেস্টিং গল্প আছে। একবার দুটো মিউল দুদিকে দুটো খড়ের গাদা দেখতে পেয়ে খেতে ছুটল, কিন্তু মুশকিল হলো যে তারা একটা ছোট্ট দড়ি দিয়ে বাঁধা ছিল, ফলে তারা কেউই খড় অবধি পৌঁছতে পারল না। খিদের চোটে তারা আরো জোরে ছুটলো এবং বারবার ব্যর্থই হলো। তখন তারা পরামর্শ করে ঠিক করলো যে তারা একে অপরের সহযোগিতা করবে। প্রথমে তারা দুজনে মিলে একই দিকে গিয়ে সেখানকার খড় অর্ধেক অর্ধেক করে খেলো এবং তারপরে অন্য দিকে গিয়ে সেদিককার খড়ও অর্ধেক অর্ধেক করে খেয়ে নিল। এই গল্পের সারমর্ম হলো যে পৃথিবীর সব দেশই নিছক আবেগের বশে একে অপরের সঙ্গে যুদ্ধ না করে যদি সহযোগিতা করে কাজ করে, তাহলে দেশের ও দশের অনেক বৃহত্তর মঙ্গল সাধন করা সম্ভব। বাহ, দেখেছো আমরা কি সুন্দর গল্প করতে করতে শাইন অফ রিমেম্বারেন্সের ব্যালকনিতে চলে এসেছি। এখান থেকে মেলবোর্ন সিটির একটা 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ পাওয়া যায়, আর দারুণ সুন্দরভাবে পুরো স্কাইলাইনটাকেও দেখতে পাওয়া যায়। আর আজকের মেলবোর্নের সামারের এই ব্রাইট সানলাইট সবকিছুরই সৌন্দর্যকে যেন বহু গুণ বাড়িয়ে তুলেছে। আচ্ছা, আজ তাহলে এ পর্যন্তই। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিওতে, নতুন কোনো লোকেশনে। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না কিন্তু, কারণ সেটাই হবে আমাদের এগিয়ে চলার মোটিভেশন। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।